মাথা ব্যথা আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি তো? আর সেই মাথা ব্যথা মাইগ্রেন নয় তো? নমস্কার ভিউয়ার্স, আমি ডক্টর ঋতুপর্ণা দাস, ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান। আজকে বুঝতেই পাচ্ছেন যে বিষয়ে আলোচনা করব সেটি হলো মাইগ্রেন। মাইগ্রেন খুব কমন একটা ডিজিজ যেটা আমরা ডে টু ডে প্র্যাকটিসে দেখে থাকি। এই মাইগ্রেন ইউজুয়ালি টিনেজদের মধ্যে খুব বেশি দেখা যায় এবং শুরু হয় টিনেজ গ্রুপ থেকেই, এবং আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে যখন মানুষের বয়স 50-এর উপর হয়ে যায় এই মাইগ্রেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো ক্লিনিক্যালি আমরা কি করে বুঝবো যে এটা মাইগ্রেন? মাইগ্রেনের ব্যথা অনেক সময় কয়েক ঘন্টা থেকে শুরু করে এমনকি 2-3 দিন অবধি থাকতে পারে। এই ব্যথাটা সাধারণত মাথার এক সাইডে হয়, কখনো কখনো দু সাইডেও দেখা যেতে পারে। দপদপ করে এই ব্যথাটা হয় এবং মাথা ব্যথার সাথে সাথে অনেকের বমি বমি ভাব লাগতে পারে, এমনকি বমি হতেও পারে। কিছু কিছু মানুষের ফোটোফোবিয়া এবং ফোনোফোবিয়াও থাকতে পারে, যেটা হলো লাইট এবং সাউন্ডে এই মাথা ব্যথাটা আরও বেশি বেড়ে ওঠে। এই মাইগ্রেনের ব্যথার বিভিন্ন লোকজনের বিভিন্ন ট্রিগার ফ্যাক্টর হতে পারে। যেমন ধরুন কোনো খাবার, যেমন চকলেট বা চিজ জাতীয় খাবারে কারোর মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। কারোর ইমোশনাল স্ট্রেস হলে এই মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। ধরুন যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান বা কোনো হরমোনাল থেরাপি নিচ্ছেন তাদের মাইগ্রেনের ব্যথার চান্স বেশি হতে পারে। আবার কখনো ধরুন মেয়েদের মাসিকের সময় এই মাইগ্রেনের চান্স বেশি হতে পারে। এছাড়াও ধরুন যদি ঘুম ঠিকঠাক না হয় তাদেরও মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। এছাড়া অ্যালকোহল, স্মোকিং, এই সব কিছুই মাইগ্রেনের জন্য একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। সাধারণত ফ্যামিলি হিস্ট্রি এই মাইগ্রেনের জন্য পজিটিভ হয়। আপনার ফ্যামিলিতে কারোর মাইগ্রেন থেকে থাকলে আপনার হওয়ার চান্সটা বেড়ে যায়। মাইগ্রেনের 4টে স্টেজিং হয়: প্রোড্রোম, অরা, হেডেক এবং পোস্টড্রোম। প্রোড্রোম স্টেজে ইউজুয়ালি আপনি ইরিটেটেডও হতে পারেন বা কখনো কখনো ইউফোরিক স্টেজে যেতে পারেন বা ডিপ্রেসডও লাগতে পারে। এটা ইউজুয়ালি মাইগ্রেন স্টার্ট হওয়ার 1-2 দিন আগে থেকে শুরু হয়। আর এই অরা জিনিসটা এমনই একটা ফিলিংস যেটা মাইগ্রেনের হেডেক শুরু হওয়ার 1-2 ঘন্টা আগে থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো একটা অস্বস্তি হচ্ছে, এবার আপনার সেই মাইগ্রেনের ব্যথাটা শুরু হবে। তো এই অরা আপনার ভিজুয়ালও হতে পারে, যেমন চোখে ব্রাইট আলো দেখলে কেমন একটা লাগছে, বা সেন্সারি হতে পারে। ধরুন কেউ মনে হচ্ছে যেন স্কিনে কীরকম ঝিনঝিন করছে বা মাথা ঝিনঝিন করছে, এই জিনিসটা হতে পারে। বা কখনো কখনো কথা জড়িয়ে আসছে, এই জিনিসটাও হতে পারে। তো এই অরা যখন আসে তখন ইউজুয়ালি সে বুঝতে পারে যে আর 1-2 ঘন্টার মধ্যে তার মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ডভাবে বেড়ে উঠবে। নেক্সট স্টেজ হচ্ছে হেডেক, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি যে মাথার এক সাইডে ইউজুয়ালি এই ব্যথাটা শুরু হয় এবং দপদপ করে ব্যথাটা হয়। তার সাথে বমি বমি ভাব লাগতে পারে, ফোটোফোবিয়া, ফোনোফোবিয়াও থাকতে পারে। এবং লাস্ট স্টেজ যেটা হচ্ছে পোস্টড্রোম, এখানে আপনার মাথা ব্যথাটা কমে যাবে কিন্তু ক্লান্তি ভাব লাগবে। এই 4টে স্টেজ সবসময় সবার মধ্যে দেখা যায় না। তো আমরা মাইগ্রেনের ডায়াগনোসিস কিভাবে করব? মাইগ্রেনের ডায়াগনোসিস খুবই সহজ। কোনো রকম টেস্ট সাধারণত লাগে না। পেশেন্টের হিস্ট্রি নিয়েই আমরা বুঝতে পারি যে এটা মাইগ্রেনের জন্যই ব্যথাটা হচ্ছে। কিন্তু কখন আমরা ব্রেনের এমআরআই এই টেস্টটা করব মাইগ্রেন পেশেন্টদের? যদি আমরা দেখি যে এই মাথা ব্যথার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে, আগে একদিকে হচ্ছিল এখন অন্য দিকে শুরু হয়েছে বা অন্য ধরনের ব্যথা শুরু হয়েছে, বা ধরুন এই মাথা ব্যথাটা প্রচণ্ড তীব্র হয়ে গেছে, অ্যাজ ইফ আপনার জীবনের সবচেয়ে তীব্র মাথা ব্যথা আপনি অনুভব করছেন এই ক্ষেত্রে। এছাড়াও যদি আপনার কোনো নিউরোলজিক্যাল সিমটম দেখা যায়, যেমন চোখের চারপাশে ব্যথা, চোখে কম দেখতে পাওয়া, তার সাথে ঘাড় স্টিফ হয়ে আসা, কখনো খিঁচুনি বা জ্বর, এই সব জিনিসপত্র থাকলেও কিন্তু অবশ্যই আমাদের একটা এমআরআই করে নেওয়া দরকার। আর এছাড়াও আরও কোন সময় আমরা এমআরআই করব? যদি 50 বছরের ঊর্ধ্বে মাথা ব্যথা হঠাৎ করে বেড়ে যায় তখন অবশ্যই একটা এমআরআই করে দেখে নেওয়া উচিত। আমাদের মূল উদ্দেশ্য এমআরআই করার হলো মাইগ্রেন ডায়াগনোসিস করা নয়, অন্য কোনো সমস্যা আছে কিনা সেইটা আমরা রুল আউট করি এই এমআরআই করে। এবার চলে আসি মাইগ্রেনের ট্রিটমেন্টে। মাইগ্রেনের ট্রিটমেন্ট মূলত আমরা মেডিসিন দিয়েই করে থাকি।
এই মেডিসিনাল ট্রিটমেন্ট দু ধরনের হয়, এক হচ্ছে অ্যাবর্টিভ এবং দ্বিতীয়ত হচ্ছে প্রোফাইল্যাক্সিস। এই অ্যাবর্টিভ ট্রিটমেন্টটা কি? যখন আপনার মাথা ব্যথাটা তীব্র শুরু হচ্ছে তখন সেই সময় যদি সেই ওষুধটা খেয়ে নেওয়া যায় তাহলে সেই মাথা ব্যথাটা তখনই আস্তে আস্তে কমে আসবে, এটাকে বলা হয় অ্যাবর্টিভ ট্রিটমেন্ট। এবার এই অ্যাবর্টিভ ট্রিটমেন্ট নিয়েও যদি আপনার মাথা ব্যথাটা প্রায় দিনই আসছে এবং এতে আপনার মাথা ব্যথাটা কমছে না, তখন আমরা চলে যাই প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্ট। এই প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্টটা কি? এখানে আমরা একটা নিয়মিত ওষুধ দিয়ে থাকি যেটা রেগুলারলি খেতে হবে যাতে এই মাইগ্রেনের মাথা ব্যথাটা না আসে। তো এই অ্যাবর্টিভ এবং প্রোফাইল্যাক্টিক এই দুটো ট্রিটমেন্ট একসাথে দিয়েও আমরা কখনো কখনো মাইগ্রেনের ট্রিটমেন্ট করে থাকি। এই মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়েও যদি মাইগ্রেনের ব্যথা কন্ট্রোলড না হয় তখন লাস্টলি আমরা কিছু পেন ইন্টারভেনশনসে যেতে পারি। এক, সেটা হলো কিছু নার্ভ ব্লক করতে পারি, সেই স্পেসিফিক নার্ভগুলো যেগুলো এই মাইগ্রেনের ব্যথাগুলো ক্যারি করছে সেই নার্ভগুলোকে ব্লক করতে পারি। এবং দ্বিতীয়ত এখন নতুন একটা ট্রিটমেন্ট এসছে যেটাকে বলা হয় বোটুলিনিয়াম টক্সিন। সেই মাসেলগুলোতে, যে মাসেলগুলো মাইগ্রেনের জন্য ব্যথা হয় সেই মাসেলগুলোতে আমরা বোটুলিনিয়াম টক্সিন ইনজেক্ট করি, তাতে আস্তে আস্তে এই মাইগ্রেনের ব্যথাটা কমে আসে। এবার কিছু আমি টিপস বলবো যেটার মাধ্যমে আপনি মাইগ্রেনের এই মাথা ব্যথা অ্যাভয়েড করতে পারেন। এক, আপনার স্ক্রিন টাইম কমাতে হবে। যদি খুব বেশি মোবাইল বা ল্যাপটপ ইউজ করেন চেষ্টা করবেন সেই এক দৃষ্টে সেই স্ক্রিনে তাকিয়ে থাকাটা টাইমটা কমিয়ে আনার। দুই হচ্ছে যেগুলো ট্রিগার ফ্যাক্টর, আপনাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে আপনার মাইগ্রেনের ট্রিগার ফ্যাক্টর কোনটা। আগে যে সমস্ত ট্রিগার ফ্যাক্টর বলেছি সেই ট্রিগার ফ্যাক্টরের মধ্যে যদি কোনো ট্রিগার ফ্যাক্টর থাকে সেই ট্রিগার ফ্যাক্টরটাকে অ্যাভয়েড করতে হবে। সাপোজ আপনি অনেকক্ষণ না খেয়ে থাকলে যদি আপনার মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে তাহলে চেষ্টা করতে হবে পেট খালি না রেখে অল্প অল্প ঠিক সময় মতো খাওয়া খেতে। এছাড়া যদি আপনার কোনো পার্টিকুলার খাবারে ট্রিগার ফ্যাক্টর হয় সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন। এছাড়া ধরুন কোনো ইমোশনাল স্ট্রেস বা ফিজিক্যাল স্ট্রেসে আপনার মাইগ্রেন বাড়ছে সেই ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করবেন। এইভাবেই আমরা বিভিন্ন ট্রিগার ফ্যাক্টর যদি অ্যাভয়েড করতে পারি আমরা কিন্তু মেজরিটি অফ দ্য টাইম এই মাইগ্রেনের হেডেকটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং লাস্টলি আপনি যদি বুঝতে পারেন আপনি অরা ফেজে আছেন, যে আপনি এটা বুঝতে পারছেন যে আর 1-2 ঘন্টার মধ্যে আপনার মাথা ব্যথাটা শুরু হতে চলেছে, তখন আপনাকে দেওয়া সেই অ্যাবর্টিভ মেডিকেশনগুলো খেয়ে নেবেন। সেই অ্যাবর্টিভ মেডিকেশনগুলো নিলে আপনার মাইগ্রেনের হেডেক স্টার্ট হওয়াটা বন্ধ করতে পারবেন। এভাবেই আপনি খুব ইজিলি মাইগ্রেন থাকলেও আপনি মাইগ্রেনের হেডেকটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো মাইগ্রেন রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব যথাযথ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।